যাচ্ছে। তোমরা কবে বুঝবে ভাই এই দেশ ওদের নয়, এই দেশ যতটা হিন্দুদের, এই দেশ ততটা মুসলমানদের। স্বাধীনতার দিনে যতটা হিন্দু রক্তক্ষরণ করেছে এই দেশের জন্যে, ততটা রক্তক্ষরণ করেছে মুসলমান দেশের জন্যে। ঘর শত্রু বিভীষণ থাকে না, একটা কথাই আছে আমাদের হিন্দু শাস্ত্রে, ঘর শত্রু বিভীষণ। এই হচ্ছে সেই ঘর শত্রু বিভীষণ, যে কিনা আমাদের সনাতন ধর্মকে সব থেকে ছোট করার একমাত্র চেষ্টা এ চালায়। এ নাকি হরিনাম করে, এ নাকি কীর্তন করে, কীর্তনিয়া। আসলে যদি কীর্তন করে থাকবে, সেখানে আমাদের সনাতন ধর্মের ছোট ছোট বিষয়গুলোকে মিথ্যে প্রমাণিত করে মিথ্যে বই পুস্তকে লিখে সেগুলো মানুষের মধ্যে প্রচার করছে, দলিত মানুষদেরকে ভুল বোঝাচ্ছে এবং তাদেরকে মিথ্যে প্রচার করছে। এই কথাটাও তোর বলা উচিত, বেজন্মার বাচ্চা। আমি তোকে বলে দিলাম, তুই বেজন্মার বাচ্চা। যদি হিন্দুর বাচ্চা হতি, তাহলে হিন্দু হয়ে হিন্দুর কখনো এরকমভাবে ছোট করতে পারতি না। তোর নরকেও ঠাঁই হবে না, তোকে কিরে মাকড়ে খাবে, কিরে কিরে। আর একটা কথা তোকে বলে রাখি, তুই যে কথাটা বললি না, তোর কথার আমি একটাই উত্তর দেব। সেটা হচ্ছে কি বলতো, এই দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন সব কমিউনিটি সবার রক্ত ছিল, শুধু একার না। ইতিহাস পড়ে দেখিস। আর তুই যদি জ্ঞানী হোস, তুই যদি এতই জ্ঞানদাতা হয়ে থাকিস, তাহলে এইটুকু তোর জ্ঞানে থাকার দরকার ছিল যে একটা সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ভাগাভাগি করে দুটো দেশ তারা নিয়েছিল। আমরা কি জানি না? মানুষ কি বোকা? তোর তোর মতন এই কুলাঙ্গার যতদিন এই সমাজে বেঁচে আছে, আমি মনে করি আমাদের বড় শত্রু হচ্ছে এই সমস্ত কীর্তনিয়া, যারা সনাতন ধর্মের নাম করে প্রচার করছে, দলিত আদিবাসী মহিলাদের মানুষদের ভুল বোঝাচ্ছে। তোর মতন এই ছোট লোকদের মতন মানসিকতা নিয়ে তোরা যে কিভাবে আমাদের দেশটাকে শেষ করছিস আমি জানি। তুই নাস্তিক, এটা বলে দে তুই নাস্তিক। তবে ওই ঠাকুরের নাম নিয়ে কখনো নাস্তিকতা করিস না। তুই নাস্তিক, আমি জানি যে তুই ঠাকুর বিশ্বাস করিস না, না করতে পারিস, না করিস। কিন্তু আমাদের 100 কোটি মানুষের যে আমাদের সনাতন ধর্মের এই আস্থা বিশ্বাসের ওপর তুই আঘাত আনছিস, তোকে ছাড়া হবে না। মনে রাখিস, সময় আসবে, সময় আসবে আর আমরা প্রতিবাদ করব। তোর কমেন্ট আমি দেখি, সেই কমেন্টে আমরা দেখেছি লাখো লাখো মানুষ যারা নাস্তিকের বাচ্চা, তারা তোকে সমর্থন করে। আর সেই সমস্ত সমর্থন নিয়ে আজকে তুই উঠছিস। তুই দীনকৃষ্ণ ঠাকুর, তুই আমার আর কি বলবো, কিছু বলার নেই আমার মুখের ভাষা। জয় শ্রীরাম।